হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি মাই চ্যানেল রুকসানা লাইফস্টাইল। তোমার সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছে। আমি অনেক ভালো আছি তোমাদের ভালোবাসাতে। তো আজকে ভিডিওটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। তোমাদের অনেক রিকোয়েস্টের ভিডিও। তোমরা অনেকে আমাকে কমেন্ট করছো যে দিদি আমাদের ভিডিওতে কেন ভিউজ আসছে না, আমাদের সাবস্ক্রাইবার কেন বাড়ছে না, এত কিছু করছি কিন্তু চ্যানেলটাকে গ্রো করাতে পারছি না। তো এইরকম কমেন্ট কিন্তু প্রতিনিয়ত তোমরা করছো আমার ভিডিওতে। তো আজকে এই জন্য ভিডিওটা বানানো। তোমাদেরকে আজকে আমি বলবো যে তোমরা কেন তোমাদের ভিডিওতে ভিউজ আনতে পারছো না, তোমাদের সাবস্ক্রাইবার কেন বাড়ছে না। তো ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা কন্টিনিউ দেখতে থাকো। আশা করি আজকে ভিডিও তোমাদের অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, তোমাদের ভুলের কারণে কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না, তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ছে না, তোমরা চ্যানেলটাকে গ্রো করাতে পারছো না। আর এই ভুলগুলো তোমরা যদি প্রতিনিয়ত করেই চলো, তোমাদের কোনোদিনই কিন্তু তোমাদের চ্যানেলটাকে গ্রো করাতে পারবে না, র্যাঙ্কিংয়ে নিয়ে যেতে পারবে না। ঠিক আছে, তোমরা প্রতিনিয়ত এই ভুলগুলো করছো, তাই তোমাদের চ্যানেলের মধ্যে ভিডিওতে একটা ভাইরাল হচ্ছে না, ভিডিওতে ভিউজ আসছে না, 3-4টে ভিউজ আছে, ভিউজ থেমে যাচ্ছে, সাবস্ক্রাইবারও বাড়ছে না। ঠিক আছে, এই নিয়ে অনেক তোমরা চিন্তা করছো, অনেকে ভাবছো যে ইউটিউব ছেড়ে দেবে। তো না, একদমই এরকম করো না। তোমাদের ভুলগুলো তোমরা শুধরা, দেখো তোমাদের চ্যানেলটা কিন্তু আস্তে আস্তে গ্রো করবে, ভিডিওগুলোকে কিন্তু ভিউজ আসবে। তো আজকে আমি তোমাদের বলবো যে তোমরা কি ভুল করো, সে কারণে তোমাদের ভিডিওতে ভিউজ আসে না। তো ভিডিওটাকে কন্টিনিউ দেখতে থাকো। তো বন্ধুরা, ফার্স্ট তোমরা যে ভুলটা করো, তোমরা কিন্তু ঠিকঠাক টাইমে ভিডিও আপলোড করো না। ঠিক আছে, সঠিক টাইমে তোমরা কিন্তু তোমাদের ভিডিও আপলোড করছো না। সঠিক টাইমে ভিডিও আপলোড না করলে কিন্তু সেই ভিডিও কোনোদিনও ভাইরাল হবে না। ঠিক আছে, তোমার অডিয়েন্সরা বুঝতে পারবে না যে তুমি কোন টাইমে ভিডিও আপলোড করছো। ঠিক আছে, তুমি যদি আজকে 10টার সময় সকাল 10টায় ভিডিও আপলোড করছো, কালকে তুমি করছো হচ্ছে বিকেল 6টায়, তারপরে তুমি করছো রাত 7টায়। ঠিক আছে, এরকম করে ভিডিও আপলোড করলে তোমার অডিয়েন্সরা কিন্তু বুঝতে পারবে না যে তুমি কোন সময় ভিডিওটা আপলোড করছো। একটা নির্দিষ্ট সময় যদি তুমি ভিডিওটাকে আপলোড করো, তাহলে কিন্তু তারা বুঝতে পারবে যে না, আমার মানে এই চ্যানেলে এই সময় ভিডিওটা কিন্তু আসছে। তারা কিন্তু সেই অপেক্ষায় থাকবে, ভিডিওর অপেক্ষায়, যে এই টাইমে হয়তো ভিডিওটাকে আপলোড করবে, তারা কিন্তু সেই ভিডিওটাকে দেখবে। ঠিক আছে, তুমি যদি আজকে 10টার সময় আপলোড করো, কালকে আবার 7টার সময় করো, পরশু 10টার সময় করো, 6টার সময় করো, এরকম করলে কিন্তু তারা বুঝতে পারবে না যে তুমি কোন টাইমে ভিডিও আপলোড করো। তাই আগে নিজের টাইমটাকে একটা নির্দিষ্ট বেছে নাও, টাইমটাকে সঠিক করে নাও, যে টাইমে তুমি ভিডিও পোস্ট করবে আর যে টাইমে তুমি ভিডিও পোস্ট করবে, কালও তুমি সেই একই টাইমে ভিডিও পোস্ট করবে। ঠিক আছে, আর যদি তুমি সন্ধ্যে 6টায় ভিডিও পোস্ট করো, কালও তুমি সন্ধ্যে 6টায় ভিডিও পোস্ট করবে। তুমি যদি দুপুর 2টায় ভিডিও পোস্ট করো, কালও তুমি দুপুর 2টায় ভিডিও পোস্ট করবে। ঠিক আছে, তাহলে কিন্তু তোমার অডিয়েন্সরা বুঝতে সুবিধা হয়ে যাবে যে তুমি কোন টাইমে ভিডিও পোস্ট করো, আর তারা কিন্তু তোমার ভিডিওগুলোকে কিন্তু দেখবে। ঠিক আছে, তো নির্দিষ্ট তোমরা একটা টাইমে ভিডিও আপলোড করো। এই ভুলটাকে আগে তোমরা ঠিক করো, নির্দিষ্ট একটা টাইম বেছে নাও, সেই টাইমে ভিডিও আপলোড করো। 2 নম্বর যে ভুলটা করো তোমরা কিন্তু ঠিকঠাকভাবে ভিডিও এডিটিং করতে পারো না। ঠিক আছে, তোমাদের কিন্তু যখন তোমরা ব্লগ ভিডিও এডিট করে পোস্ট করো, আমি অনেকে দেখেছি লোগো দেখা যায় ইনশর্ট থেকে। তোমরা যখন এডিট করে ইনশর্টের লোগোটা কিন্তু নিচে দেখা যায়। তো এই লোগোগুলো দেখা গেলে কিন্তু হবে না। আর একটু কোয়ালিটিটা সুন্দর করো। ঠিক আছে, আমি বলবো না যে হাইফাই তোমরা ফোন ইউজ করো, একটা মানে যে মিডিয়াম ফোন থাকলে তোমাদের কাছে হবে। ঠিক আছে, তো সেই ফোনের মানে কোয়ালিটিটা একটু, ভিডিওটা যেন একটু সুন্দর হয়, মানে সুন্দর যত তোমার কোয়ালিটিটা ভিডিওটা হবে, তত কিন্তু অডিয়েন্সটা কিন্তু তোমার ভিডিওটাকে দেখবে। ঠিক আছে, দেখো একটা যদি আবর্জনা জায়গা থাকে, একটা যদি পরিষ্কার জায়গা থাকে, তাহলে মানুষ কোথায় গিয়ে আগে দাঁড়াবে? পরিষ্কার জায়গায় কি দাঁড়াবে? আবর্জনাতে কি দাঁড়াবে না? তাই তো, তারা আবর্জনাটাকে ঘেন্না করবে, পরিষ্কার জায়গাটাকে সবসময় খুঁজবে। তো তুমি যদি ভিডিওটাকে সুন্দর বানাও, তোমার ভিডিওটা যদি একটু কোয়ালিটিফুল হয়, তাহলে তোমার ভিডিওটা কিন্তু তারা দেখতে পছন্দ করবে। আর যদি ভিডিওটা মানে তো মানে একদমই বেকার হয়, ঠিক আছে, আবছা মতো লোগো থাকে, তাহলে কিন্তু তারা দেখবে না, তারা কিন্তু স্কিপ করে চলে যাবে। ঠিক আছে, তো দ্বিতীয় ভুলটা তোমরা কিন্তু এটা করো না। তোমরা কিন্তু ভিডিওটাকে একটু সুন্দরভাবে এডিটিং করে তারপরে কিন্তু আপলোড করবে। 3 নম্বর ভুলটা হচ্ছে তোমাদের টাইটেল, ট্যাগ, থাম্বনেল, এই 3টে কিন্তু তোমরা ঠিকঠাক দাও না। ভিডিও যখন আপলোড করবে, ব্লগ ভিডিও, ঠিক আছে, তোমাদের যে ক্যাটাগরি মানে হোক না কেন, গেমিং, তারপর হচ্ছে টেক চ্যানেল, টেক ভিডিও মানে দাও, যারা ধরো ব্লগ করো, ঠিক আছে, ফুড যারা করো, তারা যে কোনো ক্যাটাগরি যারা হয়, ঠিক আছে, তুমি সেই ভিডিও মানে যে তোমাদের ক্যাটাগরি, সেই ক্যাটাগরি রিলেটেড তোমরা কিন্তু ট্যাগ আর ডিসক্রিপশন কিন্তু তোমাদেরকে দিতেই হবে। ঠিক আছে, যখন ভিডিওটা আপলোড করবে, যদি ব্লগ ভিডিও হয় তাহলে তুমি ডিসক্রিপশনে দেবে ভিলেজ ব্লগ, ডেলি ব্লগ, লাইফস্টাইল ব্লগ, ঠিক আছে, ব্লগ ভিডিও এসব দেবে ডিসক্রিপশনে। ট্যাগেও সেম এগুলো দেবে, কিন্তু হ্যাশট্যাগ ছাড়া। মানে ডিসক্রিপশনে যখন দেবে হ্যাশট্যাগ দিয়ে দেবে, আর ট্যাগে হ্যাশট্যাগ দেবে না। ঠিক আছে, আর থাম্বনেলটা কিন্তু খুব সুন্দর করতে হবে। থাম্বনেল যত তুমি আকর্ষণীয় বানাতে হবে, তত তোমার মানে অডিয়েন্সটা তোমার ভিডিওতে আকর্ষণ হবে। ঠিক আছে, তো তোমাকে কিন্তু থাম্বনেলটা সুন্দর বানাতে হবে। তো থাম্বনেল তোমরা কীভাবে সুন্দর বানাবে সেটা দেখো, আমার চ্যানেলের মধ্যে একটা ভিডিও আপলোড করা আছে, সেই ভিডিওটাকে দেখে তোমরা সুন্দর করে বানাও। দেখো তোমাদের কিন্তু ভিডিওতে আমি বলছি তোমাদের ভিউজ আসবে। তোমাদের যে ভিউজটা মানে 10টা 6টা করে থেমে যায়, সেই ভিউজটা কিন্তু তোমাদের দেখো 100 পার হবেই। আমি যেগুলো বলছি সেগুলো একটু মেনে চলো, এই ভুলগুলো তোমরা বন্ধ করো, তাহলে কিন্তু তোমার দেখো ভিডিওটা ভাইরাল হবে। আর 4 নম্বর হচ্ছে ভিডিওর কন্টেন্ট। ভিডিওর কন্টেন্টটা কিন্তু আমাদের সুন্দর দিতে হবে। ঠিক আছে, কন্টেন্ট কিন্তু সুন্দর করতে হবে। আমরা একটা এলোপাতারি কন্টেন্ট যদি দিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের অডিয়েন্সরা দেখবে না। এলোপাতারি কন্টেন্ট দেবে, এমন একটা কন্টেন্ট দিতে হবে যেটা দেখে তারা ভাববে যে এই ভিডিওটার মধ্যে কি আছে। ঠিক আছে, মানে কন্টেন্টে যে তুমি লিখবে টাইটেল, তো সেটা তোমার দেখে তারা ভাববে যে এটার মধ্যে কি এমন ভিডিও এটা আছে, এটাকে মানে পুরোটা ক্লিক করে দেখবো, মানে ক্লিক করবে তার জন্য। ঠিক আছে, তুমি যেমন কন্টেন্ট বানাবে, ঠিক আছে, সেই মানে সেটা যেন একটা আকর্ষণীয় সুন্দর কন্টেন্ট হয়, যেন অডিয়েন্সদের পছন্দ হয়।
ঠিক আছে। এখন কিন্তু ইউটিউবে প্রচুর কম্পিটিশন বেড়ে গেছে। এখন আর আগের মতো নেই যেরকম যেরকম ভিডিও ছেড়ে দেবে এলোপাতারি আর সবাই দেখবে, এখন কিন্তু কেউ দেখবে না, ঠিক আছে। অত ভিড়ের মাঝে তোমাকে তোমার নিজের পরিচয়টা তৈরি করতে হবে, তাই সুন্দর সুন্দর কন্টেন্ট তোমাকে দিতে হবে। তো বন্ধুরা 5 নম্বর যে ভুলটা তোমরা করো সেটা কিন্তু ভীষণ একটা মারাত্মক ভুল করো। এই ভুলটার কারণে অনেকের চ্যানেল কিন্তু একদম ডিলেট হয়ে যায়, অনেক প্রবলেম হয় এই ভুলটা করলে, ঠিক আছে। এই ভুলটা হচ্ছে তোমরা কি করো, সাফ করো। তোমরা কিন্তু সবার ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে তোমরা কমেন্ট করো যে আমাকে সাপোর্ট করো, আমি তোমাকে সাপোর্ট করবো, আমাকে সাবস্ক্রাইব করো, আমি তোমাকে সাবস্ক্রাইব করবো, ঠিক আছে। তুমি যে এইগুলো লেখো না, এই যে কমেন্টগুলো তুমি করো, এই কমেন্টগুলো করে তুমি যে সাবস্ক্রাইবারটাকে তুমি হয়তো আনছো তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছে, তারা কিন্তু তোমার অরিজিনাল সাবস্ক্রাইবার নয়। তারা কিন্তু 2 দিনকার জন্য, 2 দিন বা 4 দিন বা 10 দিনের জন্য তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, তারপরে কিন্তু সাবস্ক্রাইবারটা কিন্তু কেটে যায়, ঠিক আছে। এইসব সাবস্ক্রাইবগুলো তোমার যেগুলো আনো না, এগুলো কিন্তু কেটে যাবে, এই সাবস্ক্রাইবগুলো কিন্তু থাকবে না, ঠিক আছে। সাবস্ক্রাইবার যদি তোমাদের বাড়াতে হয় তার জন্য কিন্তু তোমাদের সুন্দর সুন্দর কন্টেন্ট, আমি তো বললামই সব, এইগুলো করতে হবে, তারপর তোমাদের সাবস্ক্রাইবার ভিউজ অটোমেটিকই বেড়ে যাবে। কিন্তু তোমরা যদি এই মারাত্মক ভুলটা করো, তোমরা যদি সবার কমেন্ট বক্সে গিয়ে ভিডিওতে কমেন্ট করো যে আমাকে সাপোর্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমি তোমাকে সাবস্ক্রাইব করবো, এসব কথা বললে কিন্তু তোমার কোনো দিনও সাবস্ক্রাইবার থাকবে না, সাবস্ক্রাইবগুলো কিন্তু কেটে যাবে। কারণ তোমার যে অরিজিনাল সাবস্ক্রাইব তারা তো নয়, তারা যে তুমি বলছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, তার জন্য তারা সাবস্ক্রাইব করছে, তারপর তো সেগুলো সাবস্ক্রাইবগুলো তো কেটে যাবে। এগুলো হচ্ছে সাফ ফর সাফ, ঠিক আছে। এরকম করলে কিন্তু কোনোদিনও তোমরা তোমাদের চ্যানেলটাকে গ্রো করাতে পারবে না, ভিডিও ভাইরাল হবে না, তোমার কিন্তু ভিডিও ভিউজ আসবে না, তুমি চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়াতে পারবে না, ঠিক আছে। তো আশা করি আজকে যা যা আমি তোমাদেরকে বললাম তোমরা এগুলো একটু মেনে চলো। তোমাদের দেখো আমি বলছি 100%-এর মধ্যে 99% তোমরা কিন্তু রেজাল্ট পাবে। দেখো তোমাদের চ্যানেলকে তোমরা কিন্তু অনেকটা গ্রো করাতে পারবে, তাই এগুলো একটু মেনে চলো। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। চলো সকলকে টাটা, দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে।